পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 101। আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসূল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল, এভাবে যে মনে হয় যেন তারা জানে না। আয়াত সংখ্যা 102। আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর। আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলত যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা অবশ্যই জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, যদি তারা জানত। আয়াত সংখ্যা 103। আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো, যদি তারা জানত। আয়াত সংখ্যা 114। হে মুমিনগণ, তোমরা রায় না বলো না, বরং বলো উনজুরনা, আর শোনো, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথোপকথন বা তার কাছ থেকে শিক্ষা গ্রহণের সময় মুমিনগণের বুঝতে সমস্যা হলে তারা বলতেন, রায় না, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন এবং ধীরে বলুন। শব্দটির আর একটি অর্থ বোকা। ইয়াহুদীরা তা শোনে সে অর্থে ব্যবহার শুরু করল এবং নিজেরা হাসি ঠাট্টা করতে লাগল। তখন আল্লাহ তাআলা উক্ত অর্থবোধক শব্দটির পরিবর্তে পরিষ্কার অর্থবোধক শব্দ উনজুরনা, অর্থাৎ আমাদের প্রতি নজর দিন শব্দটির ব্যবহার করার নির্দেশ দিলেন। আয়াত সংখ্যা 105। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে থেকে যারা কুফরি করেছে, তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর কোনো কল্যাণ নাজিল হোক, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন, এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। আয়াত সংখ্যা 106। আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান? আয়াত সংখ্যা 107। তুমি কি জানো যে নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 108। নাকি তোমরা চাও তোমাদের রাসূলকে প্রশ্ন করতে, যেমন পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? আর যে ঈমানকে কুফরে পরিবর্তন করবে সে নিশ্চয়ই সোজা পথ বিচ্যুত হল। আয়াত সংখ্যা 109। আহলে কিতাবের অনেকেই চায়, যদি তারা তোমাদের ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো, যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 110। আর তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও, এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 111।
আর তারা বলে, ইয়াহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বলো, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আয়াত সংখ্যা 112। হ্যাঁ, যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সে সৎকর্মশীল তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আয়াত সংখ্যা 113। আর ইয়াহুদিরা বলে, নাসারাদের কোনো ভিত্তি নেই, এবং নাসারারা বলে, ইয়াহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে এভাবে যারা কিছু জানে না, তারা তাদের কথার মতো কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন।